মোবাইল দিয়ে ইউটিউব খুলে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও। তো সর্বপ্রথম আমাদের মোবাইলে অবশ্যই একটি ইউটিউবের যে অ্যাপস রয়েছে, ইউটিউব অ্যাপসে চলে যাব। ইউটিউব অ্যাপসে যাওয়ার পর অবশ্যই ইউ দেখতে পারবেন নিচে, এই যে লাল চিহ্ন, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখন আপনাদেরকে কি করতে হবে? সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনাকে একটি জিমেল দিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেলটি খুলতে হবে। সো আমার জিমেল চ্যানেলটি আগে করা আছে। যদি আপনারা জিমেল খুলতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এ ধরনের একটি ভিডিও দিয়ে দেব। সো এখানে আমার যে জিমেলটি দেওয়া করেছি সেই জিমেলটি আমি এখানে লগ ইন করছি। আমি যেভাবে করছি আপনারা সেম টু সেম এভাবে করবেন, তাহলে একটি প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলতে পারবেন খুব ভালো হলে, যাতে আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা না হয়। সো একটি জিমেল দিয়ে আমরা কি করলাম, এটা লগ ইন করবো। সো আমি আমার জিমেলটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা সেম এখানে দেখতে পাবেন ইমেল এবং ফোন। এরপর আপনাকে অবশ্যই আপনার জিমেলে যে পাসওয়ার্ডটি রয়েছে এটি অবশ্যই সিক্রেট হিসেবে, এবং এই যে পাসওয়ার্ডটি দিবেন জাস্ট স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনি যত বড় পাসওয়ার্ড দিবেন, যত সিম্বল দিবেন, ততই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো, সকল রিস্ক থেকে বেঁচে থাকবে। যেমন হ্যাশ ট্যাগ বিভিন্ন প্রকার যে সিম্বল রয়েছে সেগুলি দিয়ে। তো এখানে আমি অ্যাকসেপ্ট আই এগ্রি করে দিলাম। এরপর নেক্সট একটি অপশন আসবে। সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। একটি ইউটিউব চ্যানেল প্রথম থেকে যেভাবে খুলতে হয় আমি কিন্তু সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমরা ডু নট টার্ন অন করে দেব, কারণ এটা আমরা পরবর্তীতে সেট করে নেব। এখানে আমরা জাস্ট ডু নট টার্নে ক্লিক করে দেব। তো যে কথা বলছিলাম, ইউটিউব চ্যানেল খুলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে কিন্তু এখানে এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না। অবশ্যই একটি জিমেল, কিন্তু ভালো জিমেল আপনারা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে সেটি এখানে দিয়ে দেবেন। সো ইউটিউব চ্যানেলে আসার পরে এখন আমরা কি করব, আমরা এখানে অ্যাকসেপ্ট যেটি রয়েছে সেটিতে ক্লিক করে দিলাম। সো এটি নেটের প্রবলেমের কারণে জাস্ট একটু চলো হচ্ছে। তো ওকে, দেখুন অটোমেটিকলি ভাবে আমাদের ইউটিউবটি লগ ইন হয়েছে। এখনও কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়নি গাইজ। এখানে নিচে দেখতেই পারবেন যে ইউ যেটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাকে পারমিট দিয়ে দিবে। সো দেখুন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এখানে এবং উপরে যে নাম রয়েছে, আমরা উপরে একটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে পিকচার, নাম এবং হ্যান্ডেল। তো আপনারা প্রোফাইলে ছবিটি অ্যাড করে নিন এবং একটি যে কোনো আপনার এই যে পেন আইকন থেকে ক্লিক করে এই যে নাম রয়েছে এই নামটি চেঞ্জ করে নিন, এবং হ্যান্ডেলটি আপনারা চেঞ্জ করতে পারেন বা অটোমেটিক যেটি রয়েছে সেটি আপনারা ইউজ করতে পারেন। এখন নাম আপনি চয়েস করবেন, আপনি সুন্দর একটি নামও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। যে কোনো নাম দিলে কিন্তু আসলে চ্যানেলটি সার্চ র্যাঙ্কে আসবে কিনা সেটি খেয়াল করতে হবে। অবশ্যই ভালো মানের একটি কিওয়ার্ড এখানে দিতে হবে নামটি। সো আমি এমনি একটি দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের শেখানোর ক্ষেত্রে, এডুকেশনাল পারপাসের ক্ষেত্রে আমি আপনাদের এ ধরনের একটি নাম দিয়ে এখানে সেভ করে দিলাম। এখন নিচে আমরা আসবো হ্যান্ডেল। সো হ্যান্ডেল হলো চ্যানেলের একটি শর্টকাট কি, আমরা এটা এভাবেও রাখতে পারি বা আপনারা পরে এটি চেঞ্জ করে নেবেন। আমি জাস্ট এখান থেকে আপনারা এই পেন্সিল আইকন থেকে এটি কি করতে পারবেন, এডিট করতে পারবেন। সো এডিট করার পর এখানে আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর নিম্নে নিচে দেখতেই পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল। এটাই হলো মেন আপনার চ্যানেল, ইউটিউবের চ্যানেল কিন্তু খোলার জন্য এটাই হলো পারফেক্ট একটি জিনিস। তো এই বাটনটিতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি কিন্তু অলরেডি কমপ্লিট এবং নাম সহকারে হয়ে গেছে। আমরা ইউতে ক্লিক করে দিলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল।
সম্পূর্ণ আমাদের যে ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করতে হবে। নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটি কাস্টমাইজ করতে হবে, এবং উপরে যেটি রয়েছে ভিউ চ্যানেল, এখানেও কিন্তু ক্লিক করে আপনাকে অনেক কাজ করতে হবে। সো আমরা ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমাদের চলে এসেছে। সো এই যে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দিয়েছি, যার ফলে আমাদের এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট একটি বাটন রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনি আপনার ভিডিওটি আপলোড করতে পারবেন। এবং এখানে ক্রিয়েটে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন চ্যানেলের যে আরও কিছু ইউআরএল রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং ম্যানেজ ভিডিও, এই যে ক্রিয়েট রয়েছে তার উপর ম্যানেজ ভিডিও রয়েছে, এখানেও অনেক অপশন রয়েছে। তো আমি অত দেখাচ্ছি না, জাস্ট আমরা এখানে ক্রিয়েটেড চ্যানেল দিয়ে জাস্ট শর্টে ক্লিক করে দিলাম, আমাদের ক্যামেরাটি অন হলো, আমি অ্যাক্সেস করে দিলাম। এখন আপনি অ্যালাউ করে দিয়ে জাস্ট আপনি শর্ট ভিডিওটি ক্যামেরা দিয়েও তুলতে পারেন। তো এখানে শর্ট দেওয়ার পরে আমরা এখানে কি করতে পারি, আপলোড করে দিতে পারি। আপলোড বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে গাইস আমার যে গ্যালারি বা প্রোফাইল রয়েছে সেখান থেকে আমাদের একটি ছোট্ট একটি ভিডিও, শর্ট ভিডিও নিয়ে এসে আমরা এখান থেকে আপলোড করব। সো দেওয়ার পর নেক্সট আমরা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ডিটেলস, ক্যাপশন ইউজ শর্ট, অর্থাৎ টাইটেল আপনাকে বসাতে হবে আপনার যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি কি নামে, এটা টাইটেল ডেসক্রিপশন কিভাবে রিসার্চ করবেন সেটি আমি নেক্সটে দেখিয়ে দেব। তো আমি একটি নাম দিয়ে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড, আনলিস্ট এবং প্রাইভেট। সো আনলিস্ট করলে এটা পরে আবার পাবলিশ করতে হবে। পাবলিশড মানে আপনার ভিডিওটি কিন্তু দেখা যাবে, এবং শিডিউল রয়েছে, শিডিউলে দিলে পরে আপনি যখন শিডিউল দিয়ে দেবেন, যে তারিখ দিয়ে দেবেন সেই তারিখে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশড হবে। সো দেখতে পাচ্ছেন এতগুলো অপশন কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার লোকেশন, এরপর ভিডিও, সবগুলো এখানে পাবেন সম্পূর্ণ। এখান থেকে এই যে সিলেক্ট অডিয়েন্সে আপনারা অবশ্যই, যদি কিডসের জন্য হয় তাহলে ইয়েস কিডস দিয়ে দেবেন, আর যদি কিডসের জন্য না হয় তাহলে কিডস, নো কিডস দিয়ে দেবেন। তো আমি যেহেতু কিডসের জন্য তৈরি করিনি, নো কিডস করে দিলাম। এবং এখানে ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে এটি আমরা পরে এক সময় দেখিয়ে দেব, এবং এখানে আমরা নো করে দেব। সো এই সেটিংসগুলো আপনারা অবশ্যই ভালোভাবে করে নেবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। সো আপলোড, সো এখানে আমাদের নিচে যে ইউ দেখতে পাচ্ছেন, এখানে একটি আপলোডের যে চিহ্ন সেটি আসবে। ফুল হয়ে গেলে আপনাদের দেখাতে পারবো যে এখান থেকে আপলোডের যে চিহ্ন রয়েছে সেটি আসবে। সো এইভাবেই আমরা কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট করে ফেললাম, এবং একটি ভিডিও দেখতে পাচ্ছেন আপলোড করে ফেললাম, এখানে প্রসেস হচ্ছে। আপনারা প্লাস বাটনে ক্লিক করেও কিন্তু এটি দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন 11% আমাদের 14% এটি কমপ্লিট হচ্ছে এবং ফুল হয়ে যাবে। সো এখানে আমরা আবার ইউতে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইজ রয়েছে, অ্যানালাইজে ক্লিক করলে, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, এখানে অ্যানালাইজে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, আপনি সম্পূর্ণ কিছু দেখাবে। তো আপনারা ভিডিও ছাড়তে ছাড়তে এটি কিন্তু দেখাবে। এরপর গাইস আপনারা এই যে এডিট অপশন ক্লিক করে দিলে এখানে যে চ্যানেলের যে ইউআরএলটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। অবশ্যই আপনারা এই চ্যানেল ইউআরএলটি কপি করে রাখবেন। কপি না করলে কিন্তু ভবিষ্যতে আপনার অনেক সমস্যা হবে। সো এখানে নাম এবং হ্যান্ডেল, এখানে চ্যানেল ইউআরএল, এখানে আপনাদের চ্যানেল ডেসক্রিপশন, এগুলো কিন্তু আপনারা ভালো আলে দিয়ে দিবেন, এবং এগুলো লিখে রাখবেন, আপনাদের ডায়েরিতে কিন্তু লিখে রাখবেন। অবশ্যই এগুলো একদিন প্রয়োজন লাগবে। আমি বললাম নেক্সট টাইমে আপনাদের আরও বিস্তারিত দেখাবো, যেহেতু নতুন এবং ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। সো আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা শেষ। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা থাম্বনেলের পিকচার যে দিই, প্রোফাইল পিকচার এবং লগো। সর্বপ্রথম আমরা এটা লগো দেব, এবং এখান থেকে একটি পিকচার, ব্যানার পিকচার দিয়ে দেব। জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু আমাদের ছবিগুলো চলে আসবে। এরপর আমাদের যে ব্যানার পিকচার রয়েছে আমরা এখান থেকে আপলোড করে দেব। সো এটি আপনারা যারা নতুন
তাদের ক্ষেত্রে কিছু অসুবিধা হবে, তো আপনারা একটি ব্যানার বানিয়ে নেবেন। জাস্ট আপনাদের দেখালাম, এটা যদি তৈরি করতে হলে আমার অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে শর্টে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখনো আপলোড হয়নি, ফুল আপলোড হয়নি, যার ফলে কিন্তু এখনো দেখাচ্ছে না। এবং আরেকটি বিষয়, আপনারা অ্যাবাউটে যখন আসবেন, এই যে এইখানে চ্যানেল মোর অ্যাবাউট রয়েছে, এখানে ক্লিক দেওয়ার পর যে চ্যানেলটা খুলেছেন এই যে তারিখটা, এই তারিখটা অবশ্যই আপনি ডায়েরিতে লিখে রাখবেন। আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে হয়তো কেউ বলবে না, কিন্তু এগুলোর প্রয়োজন ভবিষ্যতে হয়তো আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে পারেন তাহলে কিন্তু আপনার এইগুলো অবশ্যই দরকার হবে আশা করি। এবং আমাদের যেহেতু লেগেছে আপনারও লাগবে। সো দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, এখানে আপলোড যে ফুল রিংটা রয়েছে, রিংটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। সো এভাবে আমরা ইউটিউবতে আপলোড করছি। আরও যে বিষয়গুলো রয়েছে, থাম্বনেল দিতে হবে, অনেক অনেক বিষয় রয়েছে গাইস, এক ভিডিওতে কিন্তু আসলে শেখানো সম্ভব না। তো জাস্ট নতুন যারা তারা কিভাবে ভিডিও আপলোড করবেন, ভিডিও ছাড়বেন, এই যে বিষয়টি রয়েছে এটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। ওকে, দেখুন এখনো আপলোড হয়নি। সো এখান থেকে আমরা আরেকটি অ্যাপস কিন্তু আমাদের লাগবে, সেটি হলো আমাদের অ্যাকসেপ্ট করে দিই, আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপস পাবে, সেখান থেকে আপনারা কিন্তু এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, কারণ এটি আসলে ইউটিউবের আরও ভালো কাজ করে চ্যানেলের জন্য। তো এখানে হয়তো প্রথম এটি অ্যাড নেবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের পাশে থাকুন। সো আমরা এই অ্যাপসটি ডাউনলোড করার পর জাস্ট আমাদের যে মেল দিয়ে আমরা ইউটিউব খুলেছি সেই মেলটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিচে অনেকগুলো অপশন এসেছে, আমরা এটাকে কেটে দিই। নিচে অনেকগুলো অপশন এসেছে, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইজ, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আসলে প্রথমে আমরা যে কন্টেন্টে চলে আসলাম, কন্টেন্টে আমাদের এই যে শর্টে ক্লিক করে দিলাম, এই যে আমাদের যে ভিডিওটি অলরেডি দেখুন পাবলিশড হয়ে গিয়েছে। আমরা কিন্তু ইউটিউব থেকে চলে এসে ওয়াইটি স্টুডিওতে ঢুকেছি। সো এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। করার পরে এডিট যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা এডিট করতে পারবো, শেয়ার করতে পারবো। সো আমাদের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির ডিসক্রিপশন ট্যাগ এটা বসাতে হবে। তো ডিসক্রিপশন ট্যাগ এটা নিয়ে আরও ভিডিও করব সামনে, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। তো সব টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, প্লে লিস্ট এগুলোকে অবশ্যই আপনাকে করতে হবে। প্লে লিস্টের দরকার হয় অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে করেন সেই ক্যাটাগরি প্লে লিস্ট কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন। একজন ভিজিটর কিন্তু আপনার প্লে লিস্ট কিন্তু প্লে করে দেখতে পারে শেখার জন্য বেসিক লেভেলে। সো আমি আমার ডেসক্রিপশনে জাস্ট অল্প কিছু দিয়ে দেখাচ্ছি। এখানে প্লে লিস্ট যেটা রয়েছে, প্লে লিস্ট থেকে আপনারা আর নো কিডস, এখানে আমি নো ইটস নট কিডস যে অপশনটি রয়েছে সেটি তো আগেই করে দিয়েছি। এরপর আপনাদের মোর ট্যাগ যে অপশনটি রয়েছে এই ট্যাগে কিন্তু আপনাদের লিখতে হবে জাস্ট 500 ওয়ার্ড পর্যন্ত লিখতে হবে। সো দুই একটা লিখে আমরা যদি অ্যারো চিহ্নতে ক্লিক দিই বা এন্টার করে দিই তাহলে এরকম কিন্তু ট্যাগ হয়ে যাবে। এখানে আপনি 500 কিওয়ার্ড কিন্তু এখানে লিখতে পারবেন। একটি ভিডিওর জন্য জাস্ট 500 কিওয়ার্ড, প্রত্যেকটি ভিডিওর জন্য 500 কিওয়ার্ড আপনি এখানে লিখতে পারবেন। সো ইউটিউব চ্যানেল এরকম অবশ্যই এখান থেকে যা আছে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে আমরা সবগুলো ডিফল্টই রেখে দেবো, এখানে আমরা কোনো কিছু হাত দেব না। এরপর আমরা দেখতে পাচ্ছেন সেভ যে বাটনটি রয়েছে সেভ বাটনটি আমরা ক্লিক করে দেব। আমাদের ভিডিওতে ট্যাগ, ডিসক্রিপশন যেগুলো দেওয়ার দরকার সেগুলো আমরা দিয়ে দিলাম বা আপনাদের দেখিয়ে দিলাম। একজন প্রফেশনাল ইউটিউবার কিন্তু এগুলো ফলো না করলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না বা আপনি কখনোই আগাতে পারবেন না। আমি যেভাবে দেখিয়ে দিলাম, হয়তো অনেক ভিডিও দেখেছেন গাইস, এই ভিডিওটি দেখে অবশ্যই আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সো ড্যাশবোর্ডে আমরা যে আসছি, ড্যাশবোর্ডে আমাদের ডিটেলস দেখাবে এবং এরপর দেখুন লিঙ্কস রয়েছে, ড্যাশবোর্ডে বিভিন্ন হেল্প রয়েছে, এগুলো আপনারা ধীরে ধীরে করবেন। এরপর কমেন্ট, কেউ যদি কমেন্ট করে, এবং এখানে যে আর্নিং এর অবস্থা, আপনাকে আর্নিং করতে দেবে ইউটিউব। এখানে তাদের ক্যাটাগরি রয়েছে যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে 12 মাসের মধ্যে যদি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি এখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমি যেভাবে কাজ করলাম, এইভাবে যদি আপনারা ইউটিউব চ্যানেল খোলেন, আশা করি পারফেক্টলিভাবে করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পাশে থাকবো। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এই